ভুলে যান, তৃণমূল এখন অতীত, ভুলে যান। ও 26 তলা বা 5 তলা মল পুরোটা চোরেদের মল ছিল, এখন চোরেরা বিদায় নিয়েছে। আমি সেদিনকে একটা দেখছি, এখন নতুনরা বেরিয়ে, এখন একটা কথা আছে না তো, এখন দেখবেন চোরে চোরে মাস্ত দেবে বলতো না, এখন লোকে বলছে তৃণমূলে তুললে মাস্ত তো ভাই, মানে এখন চোরটা বলছেন, এখন বাংলা অভিধানের চোর ইকুয়াল টু তৃণমূল। এখন ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর 1 ইঞ্চিও বিশ্বাসযোগ্যতা নেই। ইন্ডিয়া জোটকে যদি কেউ ভেতরে ক্ষতি করছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীর গালে ফলতার সংখ্যালঘু ভাই বোনেরা জোর থাপ্পড় দিয়েছে, দিদিমণির গালটা লাল হয়ে গেছে, এখন ফেসবুক লাইভ করে বড় বড় বাতেলা দিচ্ছে। তো প্যাথোলজিক্যাল লায়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্যাথোলজিক্যাল লায়ার। জীবনে আমরা সত্যি কথা বলেনি। দেখুন, যে মহিলা তার দুখানা জন্মদিন দেখান, তার চেয়ে মনে করেন তিনি খুব সত্যিবাদী। পশ্চিমবঙ্গে আমরা মনে করছি বিকল্প হিসাবে, বিজেপির বিকল্প হিসাবে বাম কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ বেছে নিচ্ছে, সেই দিন চলে এসছে, তার মানে ফল হচ্ছে ফলতা। আপনি কি দেখেছেন যে তৃতীয় স্থানে কংগ্রেস তৃণমূলের চেয়ে বেশি ভোট পেয়েছে? সেটাও বলুন। খালি বামেদেরকে মাইলেজ দিলে তো টিআরপি দিলে হবে না। যে কংগ্রেস দেখেছেন কার্যত বলেছিল, সাইনবোর্ড হয়ে গেছে যে কংগ্রেস কিন্তু 10,000 উপর ভোট পেয়েছে। তার মানে এটা প্রমাণিত হলো যে মাইনরিটি যে ভোট, যে ভোটের দম্ভ দিদিমণি এতদিন দেখাতেন, যে ভোটের ভাওতা দিয়ে দিদিমণি 15 বছর ধরে রাজ্যে শাসন করে এসছেন, সংখ্যালঘু ভাই বোনদের প্রতারণা করে, নতুন চিটফান্ড চালু করে, মানে সংখ্যালঘুর প্রতারণা, নতুন চিটফান্ড চালু করে যেভাবে মুখ্যমন্ত্রী এসেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর গালে ফলতার সংখ্যালঘু ভাই বোনেরা জোর থাপ্পড় দিয়েছে, দিদিমণির গালটা লাল হয়ে গেছে, এখন ফেসবুক লাইভ করে বড় বড় বাতেলা দিচ্ছেন। শুধু বামেরা নয়, আগামী দিনে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে সেটা বাম কংগ্রেস। গোটা ভারতবর্ষ জুড়ে যেমন কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ছে, পশ্চিমবঙ্গে আমরা মনে করছি বিকল্প হিসাবে, বিজেপির বিকল্প হিসাবে বাম কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ বেছে নিচ্ছে, সেই দিন চলে এসছে, তার মানে ফল হচ্ছে ফলতা। জুন মাসে আবারও দিদি যাচ্ছে কংগ্রেসের সঙ্গে, মানে ইন্ডিয়া জোটে আরও স্ট্রং করার জন্য। আপনারা এই বিষয়টা কীভাবে দেখছেন? উনি যাচ্ছেন, দেখুন উনি যেতে পারেন, এখন অখণ্ড কাজ। উনি দিল্লি যাবার আগে একবার দীঘাপুরি ঘুরে আসুন, দিল্লির পরে যাবেন, খুব গরম টরম পড়েছে তো, উনি এসির বাইরে বেরোননি তো, দীঘাপুরি ঘুরে আসুন। অনেক তো দিলেন, অনেক তো রাজ্য ফাজ্য ঘুরলেন, অনেক দাঙ্গা লাগালেন, অনেক হিংসা তৈরি করলেন, এখন একটু ঘুরে আসুন। ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর 1 ইঞ্চিও বিশ্বাসযোগ্যতা নেই। ইন্ডিয়া জোটকে যদি কেউ ভেতরে ক্ষতি করছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রথম থেকে বলছি, আমরা আবার বলছি, ইন্ডিয়া জোটের সঙ্গে সবচেয়ে বড় যে প্রতারক, সেই প্রতারকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে যত থাকবে, ইন্ডিয়া জোট তত ক্যান্সারে চলে যাবে। এই ক্যান্সারকে আমাদের উচ্ছেদ করতে হবে, এই ব্যাকটেরিয়াকে, এই মমতা নামক ব্যাকটেরিয়াকে ইন্ডিয়া জোট থেকে ছুড়ে ফেলতে হবে। উনি যাচ্ছেন, যান, দেখুন উনি যেতেই পারেন। রাহুল গান্ধী তো পাশে থাকার আহ্বান দিয়েছে। না, রাহুল গান্ধী বলেছে আপনাকে? উনি বলছেন, আরে উনি তো প্যাথোলজিক্যাল লায়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যাথোলজিক্যাল লায়ার। উনি জীবনে আমরা সত্যি কথা বলেনি। দেখুন, যে মহিলা তার মানে দুখানা জন্মদিন দেখান, তার চেয়ে সত্যি মনে করেন তিনি খুব সত্যিবাদী। ওনাকে রাহুল গান্ধী নাকি বলেছেন আমি কংগ্রেস করি, আমাদের কাছে এখনও কোনো সেরকম নির্দেশ আসেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো ভালোবাসা দেখাতে হবে। তার প্রমাণিত উনি মিথ্যা কথা বলেছেন। ওনার তো মিথ্যা কথা বলা, ওনার জিনে মিথ্যা কথা, ওনার ডিএনএতে মিথ্যা কথা। মিথ্যাবাদী মহিলার কথায় আমি আপনার প্রশ্নের উত্তর দেবো না। না, ডায়মন্ড হারবারটা ওটা হচ্ছে বারবার মানে বারবার হারবে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওখানে আর দাঁড়াতে পারবে না, দেখে রাখবেন। ওই খোকাবাবু যায়, লাল জুতো পায়, এবার দেখবেন খোকাবাবু পালিয়ে যাবে। আর দেখুন, আর এটা তো কথা যে তৃণমূল কংগ্রেস কি বললেন, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা নাকি রাজ্য সরকার দিয়ে দেবে। আসলে কী বলুন তো, আসলে এখানে রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, বাজেটটা পাস করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায় জানতেনই না যে তিনি কোন দপ্তরের, তিনি মাঝে মাঝে গুলিয়ে যেতেন যে তিনি স্বাস্থ্যমন্ত্রী নাকি ওই মানে চুপ থাকার মন্ত্রী নাকি অর্থমন্ত্রী, উনি জানতেনই না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি নাকি বাজেটে টাকা দেবেন, কিন্তু 1 টাকা অ্যালোট হয়নি। দেখুন, এটা নির্বাচনের আগে ভাওতা দেওয়া। এটা আমরা সবাই জানি যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে টাকা দরকার, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যত কোটি টাকা দরকার, সেই কোটি টাকা দেওয়ার ক্ষমতা রাজ্যের বাজেটের নেই। এটা মনে রাখতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যানটা কেন্দ্র রাজ্য শেয়ারিংয়ে কাজ হওয়ার কথা, সেই মতো এটা জলসম্পদ উন্নয়ন দপ্তর এবং আমাদের রাজ্যের সেচ দপ্তরের যৌথভাবে কাজ করার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে ভালো থাকার জন্য বলেছেন, ঘাটালের মানুষ তো বুঝিয়ে দিয়েছেন না, পুরো ঘেটে দিয়েছেন। না, উনি ভুল বলেছেন। পশ্চিমবঙ্গ মানুষ ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বার করে দিয়েছেন। উনি পশ্চিমবঙ্গটা বলতে গিয়ে বুথ বলে ফেলেছেন। ওটা উনি ঠিকই বলেছেন, সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে, বুথ থেকে নয়। পশ্চিমবঙ্গে কংগ্রেসের কি মূল শত্রু এখনো তৃণমূল নাকি বিজেপি? কারা? তৃণমূল আছে নাকি দলটা?
আমি বললাম না, কয়েকদিন বাদে দেখবেন ওই তৃণমূলের যে ওই ভোটার স্লিপগুলো দেখবেন এই ধর্মতলা দেখবেন ছোলা ফোলা বিক্রি হচ্ছে। ভুলে যান, তৃণমূল এখন অতীত, ভুলে যান। ওই 26 তলা ওই 5 তলা মল পুরোটা চোরেদের মল ছিল, এখন চোরেরা বিদায় নিয়েছে। এবং আমি সেদিনকে একটা দেখছি, এখন নতুনরা বেরিয়ে এখন একটা কথা আছে না তো, এখন দেখবেন চোরে চোরে মাস্ত ভাই বলতো না, এখন লোকে বলছে তৃণমূলে মাস্ত তো ভাই, মানে এখন চোরটা বলছে না, এখন বাংলা অভিধানের চোর ইকুয়াল টু তৃণমূল। এখন আপনি পাড়ায় চোর আসলে বলবেন না, পাড়ায় বলবেন তৃণমূল এসছে, তার মানেই চোর এসছে। তৃণমূলকে আমরা ধরছি না, এখন তৃণমূল থেকে ঢল নামবে আমাদের। হ্যাঁ, আমরা ভালো তৃণমূলদের আমরা নেব, আমরা চোর জোচ্চ চিটিংবাজ তৃণমূলদের আমরা নেব না। আমি এখনই আপনাদের এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, আগামী দিনে রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস নয়, জাতীয় কংগ্রেস বিরোধী দলের ভূমিকা পালন করবে। কারণ তৃণমূলে যারা সত্যিকারের তৃণমূল যারা মনে করেছে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা উচিত, যারা চোর জোচ্চোর নন, তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে আসার জন্য লাইন লাগাচ্ছেন। খালি ঈদটা যাক, মুর্শিদাবাদ দিয়ে তৃণমূলের পতন শুরু হবে। যে মুর্শিদাবাদ দিয়ে দম্ভ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুর্শিদাবাদ দিয়ে তৃণমূলের পতন শুরু হবে। পতন 4 তারিখ হয়ে গেছে, মানে নামনিশানটা মিছে যাবে। সারা ভারতবর্ষ জুড়ে তাই ছিল, এখনও থাকবে। আমরা তো চেঞ্জ করি না, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়। সকালে অমিত শাহকে ফোন করে বলবো যে মানে একটু আমার হাত ধরে তুমি নিয়ে চলো সকাল, আমি যে পথ চিনি না। আবার রাত্রিবেলা বলবো আমি কিন্তু হেভি তোমার বিরুদ্ধে করি না। মানে আমাদের যদি বলি যে মাঠ ঝাড়ু মেরে ঝেঁটি বিদায় কর, আমরা সকালবেলাও বলি, দুপুরবেলাও বলি, রাত্রিবেলাও বলি, শুতে যাবার আগেও বলি। এটা কংগ্রেস, এটা তৃণমূল কংগ্রেস না। শুভেন্দু অধিকারী বলেছিলেন বিরোধী থাকার সময় যে দিল্লিতে যা তেলের দাম এখানে সেই তেলের দাম হবে, মানে তেলের দাম কমবে, কিন্তু পরপর তেলের দাম বেড়েই চলেছে। আবার বলেছিলেন যে বুলডোজার যেখানে চলবে আমি সামনে দাঁড়াবো। এই বিষয়গুলো এখন তো পাল্টি মারছে, কি বলবেন? না দেখুন, না পাল্টি মারার কথা বলবো না। একটা সরকার মাত্র 14 দিন 15 দিন 16 দিন হয়েছে, একদম নবজাতক। এই মুহূর্তে সরকারের বিরোধিতা করা মানে মানুষের বিরোধিতা করা, কারণ মানুষ ম্যান্ডেট নিয়ে কিন্তু সরকারটা এসছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ফেসবুকে নাটক করে বলি না, আমরা বলেছি আমাদের মানুষ ভোট দেয়নি। সুতরাং মানুষের দাবিটাকে আমরা তো মানছি, মানুষ তো সত্যিই ভোট দিয়েছে বিজেপিকে। দেখুন, এটা তো প্রমাণিত হয়েছে 15 বছর, যেমন 34 বছর পর সিপিএমকে উল্টে দিয়েছিল, 15 বছর পর তৃণমূলকে উল্টে দিল। মানুষ ওই একদিন বলেছিলাম, মানুষ খাতা নিয়ে তৈরি করে রেখে দিয়েছে, যেখানে সেদিনকে কালো দাগ পড়বে মানুষ কিন্তু এই সরকারকে বদলে দেবে। এখন এই সরকারের বিরুদ্ধে বলার মতো জায়গা আসেনি, কারণ একটা সদ্য নতুন সরকার, কাজ করার অনেক সময় বাকি আছে। ভালো করলে তো অবশ্যই ভালো হবে, কেন ভালো হবে না? মানুষ তো ভালো করার জন্যই ভোট দিচ্ছে। অবশ্যই আমরা যদি মানুষের কাজ করি, মানুষ কেন আসবে? দেখুন, এটা তো কথা, এক সময় যখন বিজেপি একজন মাত্র এমপি ছিলেন, বাদল ভট্টাচার্য এমপি ছিলেন, তারপরে শ্রমিক ভট্টাচার্য হলেন। রাহুল সিনহা যখন, আপনারা জানেন, আপনার সাংবাদিক, রাহুল সিনহা যখন ডাকতেন সাংবাদিকরা যেত না, কারণ বিজেপিকে লোকে গুরুত্বই দিত না। আজকে বিজেপি রাজ্যের ক্ষমতায়, সুতরাং কালকে আসতেই পারে কংগ্রেস। কংগ্রেস এবং এখানে বিজেপি সরকার, কিন্তু সেলিব্রেশনটা কিছু আলাদা। কেরালায় যে সমস্ত পতাকাগুলো উঠছে সেই নিয়ে বিতর্ক হয়েছিল, এবং বিজেপি এখানে যে সমস্ত ভাবে সেলিব্রেশন করেছিল তার থেকে কেরালায় খুব বাজেভাবে সেলিব্রেশন করেছিল এমন বলা যাচ্ছে, কি বলবেন? না, পতাকা নিয়ে যে বিতর্ক হয়েছিল এটা ক্রিয়েটেড বিতর্ক, কারণ ওটা নাকি বলা ছিল পাকিস্তানের পতাকা, কিন্তু বলছি ওটা আদৌ পাকিস্তানের পতাকা নয়, ওটা হচ্ছে মুসলিম লীগ, অল ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লীগ, তাদের পতাকা সিম্বলটা সেরকমই। সুতরাং সেটাকে নিয়ে বলে লাভ নেই। আর দেখুন, সেলিব্রেশন হোক, সব সেলিব্রেশনে নিয়ম মেনে হোক, মানুষের স্বার্থে হোক, মানুষের কাজে হোক। কোনো সেলিব্রেশনে যদি হিংসা হয়, সেটা বিরোধিতা অবশ্যই করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দলকে মানুষ হিংসা করতে রাজ্যে ক্ষমতায় রাখে না, তাই হবে। মানুষ যদি মনে করেন তাই হবে। শুভেন্দু অধিকারী বলছে যে ঘরোয়া ছুঁড়ে ফেলে দাও বাংলাদেশে, কি বলবেন? সঠিক তো, তাই একদম সত্যি কথা। আপনি তো ভারতীয়, আপনি কি চান আপনার জমিকেও দখল করে নিই? কেন হবে? কেন তারা থাকবে? এই বাংলাদেশিদেরই মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন মুখার্জি, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল সাজিয়ে ভোট দেওয়াতেন। আমরা আবার বলছি, শুভেন্দু অধিকারী যদি সত্যি প্রকৃত বাংলাদেশি যারা অবৈধভাবে ঢুকেছেন তাদের যদি বার করতে পারেন, অবশ্যই সমর্থনযোগ্য। তাদের শুধু আমি বলবো তাদের চলে যাবে না, তাদের ঘাট ধরে বার করে দেওয়া উচিত। ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখ মানুষ ঘাট ধরে বার করে দিয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর নিয়ে আসা এইসব তাদের এই ভাই বোনেদের এই সরকার উচিত ঘাট ধরে বার করে দেবো। আমার ভারতের ভূমি আমার থাকবে, আমার ভারত ভূমিতে কোনো অনুপ্রবেশকারীকে আমি ঢুকতে দেবো না, কারণ তাতে আমার যারা ভারতের যারা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যাই হোক, তাদের খাবার, তাদের চাকরি, তাদের বেঁচে থাকায় আঘাত আসছে, সেটা করতে দেওয়া যাবে না। 91 লক্ষ যে লোক সেখানে বাদ পড়েছে, তাদের নিয়ে আপনাদের আর পরবর্তী কি পদক্ষেপ রয়েছে? আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে ওখানে একটা ক্যাম্প খোলার জন্য, কারণ সবচেয়ে বেশি বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায় এবং মালদা জেলায়। সেখানে যাতে এই কাজগুলো করা যায়, অর্থাৎ তাদের যাতে অন্তর্ভুক্তির কাজ করা যায়, তার জন্য ক্যাম্প করার কথা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন। আমরা সবাই সব জায়গায় তাই বলছি, দেখুন, এরা যদি প্রকৃত ভারতবাসী হন, এদেরকে ফিরিয়ে নেওয়া হোক, এদেরকে ভোটের সুযোগ, এদেরকে সব কিছু সুযোগ দেওয়া হোক। একটা অযাচিত কারণে কোনো ভারতীয়কে অভারতীয় করে দেবেন না, এটা একদম আমাদের তখনও দাবি ছিল, আমাদের এখনও দাবি। ভারতবাসীরা ভোটের সুযোগ পাক, সব সুযোগ পাক।